সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই এবং অবশ্যই প্রত্যেকটা দিন আমাদের কাছে মঙ্গলময়, কারণ ঈশ্বর প্রত্যেকটা দিনকে সৃষ্টি করেছেন। আর ঠিক সেই কারণের জন্যই যেই দিনগুলি আমাদের মনে হয় আমরা বুঝতে পারি সেই দিনগুলি আমাদের জন্য ভালো নয়, কোনো একটা বিশেষ কিছু খারাপ যাচ্ছে, তখন আমরা বলি ওই দিনটি আমার জন্য সঠিক ছিল না। অথবা আমরা এমনও বলি ওই বছরটি আমার জন্য খারাপ ছিল, কিংবা ওই দিনটি আমার জন্য খারাপ ছিল। এই কথাগুলো আমরা বলে থাকি। একটা জিনিস জানবে, এই পৃথিবীকে ঈশ্বর সৃষ্টি করেছেন, এই পৃথিবীর প্রত্যেকটা দিনকে প্রভু সৃষ্টি করেছেন। যেই দিন আমরা সোমবার থেকে রবিবার পর্যন্ত পাই, প্রতিটা দিন কিন্তু ঈশ্বরের সৃষ্টি। এবং প্রত্যেকটা বছর যে আমরা দেখতে পাই তা অবশ্যই ঈশ্বরের দয়ার জন্য, কারণ এখনো পর্যন্ত আমরা জীবিত আছি। কত মানুষ কত অপেক্ষায় থাকে, কিন্তু আমরা জীবিত আছি, প্রভু সুস্থভাবে রেখেছেন, সেই জন্য আমরা প্রত্যেকটা বছর এবং দিনগুলিকে পাচ্ছি। আর সেই কারণের জন্য যেই দিনটি আমার জন্য ভালো যাচ্ছে না বলে আমি ওই দিনটিকে খারাপ বলে দেব, এটা যেন না করি। কারণ জানবে, সুখ দুঃখ নিয়েই তো জীবন। সুখও আসছে, ঠিক একইভাবে চক্রাকারে দুঃখও আসবে। এই সুখ দুঃখ উভয়কে নিয়েই জীবন থাকবে। একটা দিন আমাদের জন্য ভালোও যাবে, আবার কোনো দিন আমাদের জন্য খারাপও যাবে। কিন্তু আমরা যেন কখনোই এটা না বলি যে ওই বছরটি কিংবা ওই দিনটি একদম ঠিক নয়, একদম বাজে এই বছর, বা ওই বছরটি একদম খারাপ ছিল না। একেবারের জন্য যেন তা না বলি। কারণ জানবে, প্রত্যেকটা দিন প্রভুর সৃষ্টি। প্রত্যেকটা সময়, যে সময়গুলো আমরা পাই, তার সেই সুযোগ আমরা প্রভুর থেকে পেয়েছি বলে এই সময়গুলো আমরা ব্যবহার করতে পারছি। সেই জন্য প্রত্যেকটা মানুষের উচিত প্রতিটা সময় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা। কিন্তু আমরা তা করি না। আমরা জানি না কি করে থাকতে হয়, আর আমরা চিন্তা করেও দেখি না যে সত্যিই কি এই সময়গুলো ঈশ্বর আমাদের জন্য রেখেছেন। এগুলো নিয়ে ভাবি না, কারণ অত সময় নেই আমাদের এই সমস্ত কিছু ভাবা, অত সময় নেই আমাদের ঈশ্বরকে নিয়ে চিন্তা করা, অত সময় নেই ঈশ্বরের বিষয়কে নিয়ে ভাবা। কিন্তু আমি বলতে চাই এই ভিডিওর মধ্য দিয়ে, কারণ এটা একটা মিডিয়া, একটা মাধ্যম, একটা পথ, এই মিডিয়ার মধ্য দিয়ে অনেকের কাছে অনেক কিছু প্রচার হয়, সারা বিশ্বের কাছে অনেক কিছু প্রচার হচ্ছে। তাই আমি সবার জন্য বলতে চাই, যেমন সবাই এখানে শুনছো, যারা শুনছো তোমাদের জন্য, এবং যারা শোনে না তাদের কাছেও আমি বলতে চাই, আমরা কখনো যেন অকৃতজ্ঞ না হয়ে পড়ি। আমরা যেন ঈশ্বরের প্রতি ধন্যবাদটুকুনি রাখতে পারি। কারণ যেই দিনটা আমরা বলি খারাপ যাচ্ছে, একটু ভেবে দেখবে ওই দিনটায় যদি তুমি বেঁচে না থাকতে, ওই দিনটি খারাপ না ভালো সেটাও তুমি দেখতে পারতে না। তাহলে তুমি যে ওই দিনটির জন্য বেঁচে আছো, তার জন্য আগে ঈশ্বরকে ধন্যবাদ দাও। তোমার জীবনের থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। আমাদের জীবনের দাম কোনো কিছু দিয়েই চোকানো যায় না। এই জীবনের মূল্য কিন্তু অনেক। আর এই জীবন যখন আছে আর এখনো বেঁচে আছি, এই ঈশ্বরের দয়া ছাড়া আর কী হবে? তাই বলি, একটু চিন্তা করে দেখো, এই যে এই পৃথিবীতে থাকার জন্য এত লড়াই, এত সংগ্রাম, অস্তিত্ব টিকে থাকার জন্য এত লড়াই, খাদ্যের জন্য লড়াই, এত কিছু, যদি বেঁচেই না থাকি তাহলে আর কিসের লড়াই, কিসের দ্বন্দ্ব? তাই এই যে বেঁচে আছি না, এটা আমাদের নিজেদের কারোর ইচ্ছা অনুসারে নয়, কোনো গুরুদেবের ইচ্ছা অনুসারে নয়। সম্পূর্ণভাবে যে বেঁচে আছি তা শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা অনুসারে, যে ঈশ্বর সর্বশক্তিমান। শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা অনুসারে, কোনো গুরুদেবের ইচ্ছা অনুসারে নয়। কারণ মানুষ অনেক সময় বলে গুরুর কৃপায় বেঁচে আছি। দেখো, এখানে বলি, এই যে গুরুদেব যার কথা বলছো, তিনি কিন্তু মানুষ, তিনি নিজেই মানুষ। ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি আছেন। ঈশ্বর যদি না চান, পৃথিবীতে কিছুই হয় না। সেই কারণের জন্য এখন যদি কথার প্রেক্ষিতে মানুষ বলে যে প্রভু যিশু তো গুরুদেব, তাহলে তাকেও বুঝি ঈশ্বর রেখেছিলেন? অবশ্যই, তাকে তো ঈশ্বরই রেখেছিলেন, তাকে তো ঈশ্বরই পাঠিয়েছিলেন। তার জন্ম বা তার মৃত্যু বলো, তার পুনরুত্থান বলো, সবটা তো ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। তার নিজের ইচ্ছায় তো কিচ্ছু হয়নি।
যিশুর নিজের ইচ্ছায় কিচ্ছু হয়নি। যিশুকে আমরা গুরুদেব বলি, তিনি আমাদের গুরু। আমরা বাইবেলেও দেখি তাকে রব্বি বলে সম্বোধন করা হয়েছে, কারণ তিনি সত্যই গুরুই ছিলেন। তো তিনি ঈশ্বরের ইচ্ছাতেই তো সমস্তটা করলেন। তাই প্রত্যেকটা মানুষ, প্রত্যেক জীব, প্রত্যেক প্রাণী আছে ঈশ্বরের ইচ্ছা অনুসারে। তাই ঈশ্বরের ধন্যবাদ করো, ঈশ্বরকে ধন্যবাদ দাও, তার গৌরব প্রশংসা করো। কারণ প্রভু যিশুও কিন্তু তার জীবনভর তাই করে গিয়েছেন। কেন বললাম গুরুদেবের বিষয়টা নিয়ে? যদি প্রভু যিশুকে দেখি, তাহলে এই পৃথিবীতে যে তিনি এসেছেন মানুষ হয়ে, এটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে, তার পূর্ব পরিকল্পনা অনুসারে। আবার দেখো, তার যে দুঃখ ভোগ, তার যে কষ্ট ভোগ, তার যে মৃত্যু, এও তো ঈশ্বরের ইচ্ছা অনুসারেই। তার কারণ চিন্তা করে দেখো, প্রভু যিশু যখন গেতসেমানি বাগানে প্রার্থনায় বসেছিলেন, তখন তিনি কিন্তু একটা প্রার্থনাই করেছিলেন যে প্রভু, তুমি জানো আমার কি হতে চলেছে বা আমার কি হবে, কিন্তু তথাপি তোমার ইচ্ছাই পূর্ণ হোক। প্রভু যিশু সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে সেই ভার রেখেছিলেন, এবং ঈশ্বর তার নিজ ইচ্ছাই পূর্ণ করলেন যিশুর মধ্য দিয়ে। এবং যখন প্রভু যিশু পুনরুত্থান হলেন, সেইখানেও ঈশ্বরের ইচ্ছাই। তাই ঈশ্বরের ইচ্ছা ব্যতিরেকে কিছুই ঘটে না। আর আজকের যখন প্রভু যিশুকে আমরা জানি, যখন আমরা তাকে ঈশ্বর বলেই জেনে গিয়েছি, তার প্রমাণ বাইবেল থেকে শুধু পাই তা নয়, আমাদের জীবনেও পাই। কারণ যখন আমরা বিশ্বাস করি যে তিনি একমাত্র সেই জন যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, আর আমরা বাইবেল থেকে তার প্রমাণ পাই, তখন আমরা সম্পূর্ণভাবে জানি প্রভু যিশুই হলেন ঈশ্বর। আর আজ যখন আমরা প্রভু যিশুকে ঈশ্বর জানি, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও এই নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতেই পারো যে কেন তিনি ঈশ্বর। তার অনেক কারণ আছে, তার অনেক কারণ আছে তিনি ঈশ্বর। হ্যাঁ, তিনি একবারের জন্য হয়তো বলেননি আমি ঈশ্বর, আমাকেই পূজা করো, না, তা হয়তো বলেননি, কিন্তু তার অনেক বাক্যের মধ্য দিয়েই আমরা দেখতে পাই তিনি বলেছেন আমি ঈশ্বর। তার বাক্যের মধ্য দিয়ে প্রভু যিশু ইনডাইরেক্টলি ভাবেই অনেকবার বলেছেন, ডাইরেক্টলি তিনি কখনোই কোনো কিছু করেননি। ইভেন তিনি এখনও আমাদের জীবনে কার্য করেন, ঠিক কারোর না কারোর মধ্য দিয়েই আমাদের জীবনে কার্য করেন। তিনি কখনোর জন্য, যখন তিনি নিজে অলৌকিক কার্য করেছেন, তিনি কখনোর জন্য নিজের নাম কেনার জন্য, নিজেকে ফলাও করার জন্য, নিজেকে দেখানোর জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য কিছু করেননি। তিনি তা করেননি, কারণ তিনি অমর নন। তার চরিত্র যদি দেখো, তিনি ওই রকম নন, তিনি নিজেকে শ্রেষ্ঠ কখনোই বলেননি। কিন্তু যখন বাইবেল পড়বে, দেখবে সত্যি তিনি সর্বেসর্বা এবং তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বকালের রাজা, তিনি একমাত্র, এবং সমস্ত কিছুর কর্তৃত্ব তারই হস্তে, তাকেই দেওয়া আছে। তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনি একজন। তো দেখো, আজকে তাকে নিয়েই বলবো। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 20 পদ যদি পড়ি, সেখানেই দেখব। এবং এই বিষয়টা আমি একেবারে শুরুতে ভিডিওর থাম্বনেইলেই রেখেছি। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 20 পদ, আশা করি বুঝেছো। দেখো, এখানে সেটা বলছে, সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো, এবং আমি তোমাদিগতে আছি। এই যে প্রভু যিশুর বাক্য, তার নিজের বাক্য, যেই বাক্য তিনি নিজে বলেছেন, যেই কথা তিনি নিজে বলেছেন, এই বাক্য চিরন্তন সত্য। এই বাক্য কোনো দিনও ক্ষয় হবে না। আর বাক্যটি কি? তোমরা আমাতে আছো ও আমি তোমাদিগতে আছি। এই যে বাক্য, তোমরা আমাতে আছো, আমি তোমাদিগতে আছি, অর্থাৎ যখন আমরা সম্পূর্ণভাবে প্রভুতে থাকব, প্রভু কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। যেমনটা রোজ আমরা বলি যে প্রভু যিশুর কখনো পরিবর্তন হবে না, ঈশ্বরের কখনো পরিবর্তন হয় না, ঈশ্বর অপরিবর্তনীয়, তার চেঞ্জ হয় না। পৃথিবী পরিবর্তন হয়, যুগ পরিবর্তন হয়, কিন্তু চন্দ্র সূর্য যেভাবে আকাশে চিরদিন উঠছে, ঈশ্বরও ঠিক একইভাবে থাকবেন। কারণ ঈশ্বর তো সেখানে সাহায্য করছেন। বাক্য বলে, বাইবেল বলে, আমরা আমাদের চারপাশে ঈশ্বরের শক্তিকে দেখতে পাই। এই যে আকাশে সূর্য উঠছে, চাঁদ উঠছে, এ তো ঈশ্বরের শক্তি। কারণ চন্দ্র এবং সূর্য ঈশ্বর তো সৃষ্টি করেছেন। তাহলে আমরা যেভাবে রোজ দিন রাত দেখছি, সূর্য চন্দ্র দেখছি, ঈশ্বর ঠিক একইভাবে চিরটা কাল আছেন। আর প্রভু যিশু কি বলছেন?
তোমরা আমাতে আছো এবং আমি তোমাদিগতে আছি। এই হলো বাক্য, তাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। আজকের শুরুতেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে সত্যি তার ইচ্ছা ব্যতিরেকে আমাদের কিছুই চলে না, তার ইচ্ছা অনুসারেই আমরা সব কিছু করছি। তিনি আছেন বলেই আমাদের সর্বকাজে তিনি আমাদের সাহায্য করছেন এবং আমরা তার ধন্যবাদ করছি। এখানে বাক্য যেটা বলছে তোমরা আমাতে আছো এবং আমি তোমাদিগতে আছি, এই যে দেখো, এই বাক্যের মধ্য দিয়ে বোঝা যায় একজন মানুষই বলবো, একজন ব্যক্তি সে যখন প্রভু যিশুকে বিশ্বাস করে তখন সে প্রভু যিশুর পথে চলার চেষ্টা করে এবং সে তখন প্রভুর পথেই থাকে, অর্থাৎ তার পরিচয় হয়ে ওঠে কি, যে সে খ্রিস্টের। তাই তো আজকের তোমরা বা আমরা বা তুমি বা আমি, আমরা সবাই আমাদের পরিচয় কি, আমরা প্রভু যিশু খ্রিস্টের কি এই পরিচয় আমরা বহন করি। তো আজকের মনে করো যখন কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম, একটা মনে করো সামাজিক কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম এবং কেউ যখন নানান কথার মধ্য দিয়ে, নানান প্রশ্নের মধ্য দিয়ে জিজ্ঞেস করে যে তোমরা কি পূজা অর্চনা করো, একদম একেবারে আমি সাধারণ কথা বলছি, যেগুলো ন্যাচারালি হয়ে থাকে, যেগুলো আমাদের ফেস করতে হয়, তখন কিন্তু আমরা কি বলি যে না, আমরা করি না। তখন তারা শুনে বলে কেন? কারণ উত্তরটা আমরা দিই, আমরা প্রভু যিশুর সেবা করি, আমরা যিশু খ্রিস্টের আরাধনা করি, আমরা খ্রিস্টের বলি। তো এই যে আমরা খ্রিস্টের বলে পরিচয় দিই, তার মানে কি, আমি খ্রিস্টতে আছি এবং খ্রিস্ট আমাতে আছে, আমি তার আরাধনা করছি আর তিনি তা শুনতে পাচ্ছেন। একজন মানুষের পরিচয় হয় কি, তার টাইটেল দিয়ে। তো ঠিক একইভাবে একজন মানুষ হয়ে আমাদের পরিচয় হোক কি, আমাদেরও টাইটেল দিয়ে। আর আমাদের টাইটেল এটাই হোক যে আমরা খ্রিস্ট বিশ্বাসী। আর যখন টাইটেল আমাদের এইটা হবে, তখন আমাদের পরিচয় এটা হবে। আর পরিচয়ের যে একটি বাক্য যদি মনে রাখতে হয়, সারাটা জীবন মনে রাখো, তাহলে প্রভু যিশু আমাদেরকে বলছেন তোমরা আমাতে আছো এবং আমি তোমাদিগতে আছি। এই যে আছি, এইখানেও একটা বিষয় আছে, মজার বিষয়। তিনি বলছেন আমি তোমাদিগতে আছি। এই যে আছি, ইনি কিন্তু ঈশ্বর। কেন বলছি? আমরা যখন মসির সময় দেখি, প্রভুকে যখন মসি বলেছিলেন যে আপনার নাম কি, কি নামে গিয়ে আমি আপনার নাম কি বলবো রাজা মশাইয়ের কাছে, সেই যে ফরৌন রাজা, প্রভু বলেছিলেন কি, আমার নাম আমি আছি। অর্থাৎ আমি আছি, বর্তমানেও আমি আছি। তাই যতবার, একটা মজার জিনিস আছে এখানে দেখবে, যতবার নিজের মধ্যে স্মরণ করবে যে আমি আছির আরাধনা করি, আমি কার আরাধনা করি, আমি আছির আরাধনা করি। আছি, এই আছি হলেন জিহোবা। যখন বলবে আমি আছির আরাধনা করি, তখন দেখবে তুমি যখনই যেই সময় দাঁড়িয়েই বলো না কেন, তুমি বুঝবে তিনি ওই সময় তোমার সঙ্গে। কারণ আছি যে শব্দটা, তা তো বর্তমান, তা তো ভবিষ্যৎ নয়, বা তা আগামী অতীত নয়, তা বর্তমান। অর্থাৎ প্রভু ঈশ্বর প্রতিটা সময় আমাদের সঙ্গে, তিনি সদা প্রভু, তিনি চিরকাল আছেন, তিনি সঙ্গেই থাকেন। আমরা সেই আছির আরাধনা করি যেখানে প্রভু বলছেন কি, আমি তোমাদিগতে আছি। তিনি বলেননি আমি তোমাদিগতে থাকবো, তিনি বলেননি আমি তোমাদিগতে ছিলাম, যদি তোমরা আমার মধ্যে থাকো তাহলেই আমি তোমাদের মধ্যে ছিলাম। তিনি এমনটা বলেননি যে যদি তোমরা আমার মধ্যে থাকতে তাহলেই আমি থাকতাম, না, তিনি বলেছেন তোমরা আমাতে আছো এবং আমি তোমাদিগতে আছি। তাই যেই সময় দাঁড়িয়ে যখনই যারাই প্রভুকে বিশ্বাস করুক না কেন, সেই মুহূর্ত থেকে সে প্রভুর হয়ে যায় আর প্রভু তার হয়ে যায়। এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক, এই ব্যক্তিগত সম্পর্ক হয়েছে ঈশ্বরের জন্যই, তার দয়াতেই। কারণ যে সুযোগ আমাদের জন্য ছিল না, সেই সুযোগ প্রভুই করে দিয়েছেন। কারণ ইহুদিরা মনে করতেন যে প্রভু যিশু একমাত্র শুধু তাঁদেরই, আর কারোর নয়। কিন্তু এমনটা তো নয়, প্রভু যিশু সবার। তাই জন্য যখন আমরা দেখি সেই প্রভু যিশুর ক্রুশারোপিত সময়, যখন তাকে ক্রুশে দেওয়া হয়, সেই সময় খ্রিস্টের শক্তি নেমে এসেছিল, আর যার জন্য মন্দিরের পর্দা মাঝখান থেকে দুভাগ হয়ে গিয়েছিল, চিরে গিয়েছিল। এইটার প্রতীক এইটাই তিনি নিদর্শন দেন যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আর কোনো পর্দা নেই, সমস্তটাই উন্মুক্ত, কারোর কোনো বাধা নেই। ঈশ্বরের কাছে যাওয়ার জন্য
প্রত্যেকটা মানুষ যেতে পারে। তাই যখন বাইবেল পড়ি, কলসীয় পুস্তক তার 3 অধ্যায় 11 পদ, সেখানে বলছে, এ স্থানে গ্রিক কি জিহুদি, ছিন্নতক কি অচ্ছিন্নতক, বর্বর, স্কুথীয়, দাস, স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না, কিন্তু খ্রিস্টই সর্বে সর্বা। তিনি সবার উপরে, তিনি সর্বে সর্বা। তার কাছে যাওয়ার অধিকার সবার আছে, কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই। প্রভু যিশু কারোর একার সম্পত্তি নন, প্রভু যিশু কারোর একার নন। বিশ্বাসীরা যখন খ্রিস্টকে বিশ্বাস করে গ্রহণ করে, প্রভু যিশু তখন তার হয়ে যায়। এই তো বললাম বিশ্বাসীদের কথা, কিন্তু যারা বিশ্বাসী নয়, অর্থাৎ যারা প্রভু যিশুর নামকে হয়তো শুনতে পছন্দও করেন না, এমনও যদি কেউ প্রভু যিশুকে গ্রহণ করে, তার জীবনে কোনো অলৌকিক কার্য যদি প্রভু ঘটান, তার মন যদি প্রভু পরিবর্তন করেন, সে যদি যিশুকে গ্রহণ করে, প্রভু তাকে গ্রহণ করছেন। তো সেই কারণের জন্য প্রভুর বাক্য যা বলছে কি, তোমরা আমাতে আছে এবং আমি তোমাদিগতে আছি। তিনি বলেননি আমি থাকবো, তিনি বলেননি ভবিষ্যতের জন্য অপেক্ষা করো, আমি থাকবো তোমাদের সঙ্গে। না, তিনি একবারের জন্যও তা বলেননি। তিনি বলেছেন আমি তোমাদিগতে আছি, অর্থাৎ সব সময় তিনি আছেন। তিনি যেমন ছিলেন, তিনি থাকবেন, তিনি আছেন। যে কেউ তাকে বিশ্বাস করবে, যে কেউ তাকে গ্রহণ করবে, সেই প্রভুর হবে এবং প্রভু তার হবে। তাই বিশ্বাসীদের জন্য আমি এখন বলতে চাই, কখনোর জন্য আমরা যেন হাল ছেড়ে না দিই, কোনো বিশেষ ক্ষেত্রেই হোক হাল যেন না ছাড়ি। কারণ প্রভু তো আমাদের সঙ্গে আছেন। আমাদের আর চিন্তা কোথায়, আমাদের আর ভয় কোথায়? কিসের ভয় এখনো আছি? মানুষের কাছে কেন এখনো প্রভুর কথা বলতে ভয় পাচ্ছি? হ্যাঁ, হতে পারে পরিবেশের চাপে, পরিস্থিতির চাপে হয়তো অনেক কিছু করে উঠতে পারি না, কিন্তু হ্যাঁ, যদি আমরা তা প্রকাশ করতে নাও পারি, আমরা মনে মনে যেন বিশ্বাসে স্থির থাকি, আমি আর ভয় পাবো না। কারণ আমি যাকে জানি, তাকে জানার পর আমার ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। অর্থাৎ আমি যখন তাকে বিশ্বাস করে গ্রহণ করেছি, আমি তার পথেই চলবো, আমি তার পথে চলার জন্যই সেই অঙ্গীকার করব। আর আমার বিশ্বাস সম্পূর্ণ তার প্রতি থাকবে, তিনি আমাকে পরিচালনা করবে। একদম একজন বিশ্বাসী হয়ে এই বাক্য নিজের অন্তরে গেঁথে নাও যে আমি প্রভু যিশুতে আছি, প্রভু যিশু আমাতে আছেন। সেই জন্য এমন কোনো কার্য করব না যার মধ্য দিয়ে প্রভু যিশুর নাম গৌরব হবে না। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে সব সময় যেন খ্রিস্টতে থেকে প্রভুর নামকে গৌরব করতে পারি। এমন কিছু বলবো না যার ফলে ঈশ্বরের নাম নিন্দিতও হতে পারে। তাই আমাদের মাথায় রাখতে হবে সব সময় যেন প্রভুর নামকে উচ্চকৃত করতে পারি, তার নামের প্রশংসা করতে পারি, তার নামের ধন্যবাদ করতে পারি। আর নিজেদের যতই কার্য থাকুক না কেন, ঈশ্বরকে নিয়ে যেন চিন্তা করি, ঈশ্বরের বিষয়ে যেন চিন্তা করি, ঈশ্বরকে নিয়ে যেন ভাবি। কারণ যখন আমরা প্রভুর প্রতি আস্থা রাখি, যখন আমরা তার কাছে প্রার্থনা করি, তখন কিন্তু আমরা জেনে থাকি যে তিনি আমাদের সঙ্গে আছেন। কারণ প্রার্থনার অপেক্ষা করি, উত্তরের অপেক্ষা করি। প্রার্থনা করার পর যে উত্তর আসবে তার অপেক্ষা আমরা করতে জানি। আর এই যে অপেক্ষা করি, এই অপেক্ষার মধ্য দিয়েই তো আমরা তার উত্তর পাই। তিনি তো উত্তর দেন যে আমি প্রার্থনা করলাম, প্রভু সাহায্য করবেন। অর্থাৎ তিনি আমাদের মধ্যে আছেন বলেই তো তিনি উত্তরটা দেবেন, কারণ তিনি তো জীবন্ত। আর এই বাক্যের মধ্য দিয়ে আরও একটা বিষয়ও শিখলাম, তিনি জীবন্ত। সত্যি তাই, কারণ তিনি আছেন, তিনি চিরকাল থাকেন, তিনি চিরকাল থাকবেন, তার মৃত্যু নেই, তিনি জীবন্ত। আর আমরা আরাধনা করি সেই জীবন্ত ঈশ্বরের, কোনো মৃত ঈশ্বরের নয়, কোনো মৃত ব্যক্তির নয়, কোনো মৃত মূর্তির নয়। আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করি। তাই আমি সবার জন্য বলতে চাই, প্রভু যিশুকে জানো। প্রভু যিশুকে শুধু জানলে হবে না, তাকে বিশ্বাস করো। যখন বিশ্বাস করতে দেখবে, যখন বিশ্বাস করবে, তখন দেখবে তিনি কতটা মঙ্গলময়। কিভাবে তোমার সমস্যার থেকে তুমি উদ্ধার পাচ্ছ, কিভাবে তোমার চিন্তা থেকে তুমি মুক্ত হচ্ছ, কিভাবে তোমার সমস্যার জন্য আর তোমাকে ভাবতে হচ্ছে না যে আমি কি করব। একবার বিশ্বাস করে দেখো। তাই বাইবেল বলে স্বাদ নিয়ে দেখো প্রভু মঙ্গলময় কিনা। একবার তো চেখে দেখো, স্বাদ যদি পেয়ে যাও, সেই স্বাদ কোনোদিনও ছাড়বে না। সত্যি বলছি, একদম হৃদয় থেকে বলছি, বিশ্বাস সহকারে বলছি। তাই যারা যারা এখনো প্রভু যিশুকে জানেনি, তারা জানুক,
প্রভু যিশুকে জানা মানে ধর্ম পরিবর্তন করা নয়। আজকে তুমি তোমার ধর্মেই আছো, আমি আমার ধর্মতেই আছি, আমি খালি আমার প্রভুকে বিশ্বাস করেছি। কাউকে বিশ্বাস করা মানে ধর্ম পরিবর্তন করে ফেলা নয়। আজকের আমি আমার অনেক বন্ধু বান্ধবদের বাড়িতে যেতে পারি, তারা নানান ধর্মের মানুষ হতেই পারে, এবং তাদের বাড়িতে গিয়ে তাদের খাদ্য খেলাম মানে আমি তাদের ধর্মের, তাদের জাতের, তাদের পাতের হয়ে গেলাম, এমনটা তো নয়। এই ধারণাটাই তো ভুল। এবং এই জিনিসটাকে যদি জোর জবরদস্তি করে মানুষের মধ্যে প্রচার করি, আমরা তো অন্যায় করছি, আমরা তো পাপ করছি, মানুষের ইচ্ছা অনুসারে মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করছি। তো সেই কারণের জন্য কিছুই যেন জোর জবরদস্তি না করি। প্রভু যিশুর কথা সবার কাছে বলবো, যদি তারা চায় তারা বিশ্বাস করবে, যদি না চায় তারা করবে না, সেটা তাদের ওপর। কিন্তু যারা বিশ্বাস করবে তারা জানবে প্রভু কত মঙ্গলময়, যারা বিশ্বাস করবে তারা জানবে প্রভু কত জীবন্ত, তিনি কিভাবে কার্য করেন। না হলে আমরা বলি যে আমরা কি কম উপকার পাই প্রভু যিশুর থেকে? সত্যি তাই, প্রার্থনা করার পর কি কম উত্তর পাই? যদি সামান্য মাথা ব্যথার জন্য প্রার্থনা করি, যদি তারও উত্তর পাই, সেও তো আমাদের কাছে অনেক অনেক বড় বিষয় যে প্রভু উত্তর দেন, আমাদের প্রার্থনা শোনেন। আর আমাদের প্রার্থনার উত্তর ছোট হোক বা বড় হোক, প্রভু তো দিচ্ছেন। কম উপকার কি পাই তার থেকে? আমাদের জীবনে কিন্তু প্রভুর জন্য অনেক ধন্যবাদ আছে। তাই প্রভুর প্রতি থাকো, প্রভুতে চলার চেষ্টা করো, সারাটা জীবন প্রভু যিশুর প্রতি এগোনোর চেষ্টা করো। আর মনে রেখো একটি বাক্য, প্রভু যিশু তোমাদের সাথে আছেন, তোমরা যদি প্রভুর সঙ্গে থাকো। আমরা যদি প্রভুর সঙ্গে থাকি, প্রভু চিরকাল আমাদের হাত ধরে রেখেছেন। যদি আমরা সত্যি তার পথেই থাকি, তাহলে জীবনের সমস্যাগুলো আসলেও তা বৃদ্ধি পাবে না। হ্যাঁ, সমস্যা আসবে, আমরা উদ্ধার পেয়ে যাব, কিন্তু সমস্যা যেই রকম আছে তার থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে না, কারণ প্রভু তখন রক্ষা করবেন, প্রভু আমাদের সঙ্গে আছেন। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি অবশ্যই মানুষের কাছে পৌঁছে দাও, সবার কাছে, তারা জানুক, তারা মানুক এবং তারা বিশ্বাস করুক। প্রত্যেককে প্রভু আশীর্বাদ যুক্ত করুক, প্রভু তাদের হৃদয় পরিবর্তন করুক, তাদের হৃদয় প্রভু কার্য করুক। তোমরা সবাই সুস্থভাবে থাকো এবং ঈশ্বরের গৌরব করো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা তোমাদের প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।